হ্যালো সবাইকে, আবার একটা নতুন ভ্লগিং ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অনেকদিন হয়ে গিয়েছে আমি ফুল ভিডিও পোস্ট করিনি, তাই ভাবলাম যে এই ভিডিওটা করেছিলাম লক্ষ্মী পুজোর সময় সেটা আপলোড করা যাক। সকাল সকাল উঠে আমি এখানে স্নান করে নিয়ে আলপনা করা শুরু করে দিলাম। তারপর বিকেল হয়ে গেল। বিকেলবেলায় আমাদের মা আমাদের পাড়ায় চলে এসেছে। গাড়ি থেকে মাকে নামিয়ে আমরা এখানে সবাই মিলে বরণ করে নিচ্ছিলাম। আর এবছর লক্ষ্মী মায়ের থিম হয়েছিল ঝিনুকের ওপর দিয়ে। মাকে তো বরণ করা হয়ে গেল এবং তাকে মণ্ডপের ভেতরেও ঢোকানো হয়ে গিয়েছিল। আর এখানে একটু হালকা করে সাজানো হয়েছিল, যেহেতু মণ্ডপটা খুবই ছোট, খুবই শর্ট ছিল, সেখানে আমি একটা হালকার ওপর দিয়ে আলপনা করে দিয়েছিলাম। তারপর সন্ধেবেলায় এসে বাড়িতে আমি এখানে আমার যে লক্ষ্মীনারায়ণ আছে তাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম ঘট বসিয়ে, এবং সমস্ত প্রসাদ দিয়ে আমি এখানে পুজো কমপ্লিট করছি। আর লাস্ট দিচ্ছিলাম যে ধুনো, এখানে ধুনো দিয়ে ভালোভাবে আরতি করে নিচ্ছিলাম। আর এবার তোমরা দেখে নাও আমার ঠাকুর ঘরের ফাইনাল লুক। আর ঠাকুর ঘরের পাশাপাশি এখানেও মন্দিরও আমার মা সাজিয়ে নিয়েছিল। আর আমার দিদিমা এখানে বসে পড়েছিল ওই হরিনাম গাইতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, লক্ষ্মী পুজোর উপোস করে তোমরা কে কে এই ঘরটা জ্বালিয়েছো এবং আকাশের তারা দিয়ে তোমরা উপোস ভঙ্গ করেছো, একটু কমেন্ট করে জানিও তো। এই ব্যাপারটা না আমার কাছে একটু অজানা, আর আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না যে কেন এই নিয়মটা পালন করা হয়। যাই হোক, পুজো তো কমপ্লিট। আর এখানে আমি একটু কিছু বাজি ফাটিয়ে নিচ্ছিলাম, চরকি, রংমশাল অ্যান্ড ফুলঝুরি, সমস্ত রকম বাজি এখানে আমি জ্বালাচ্ছিলাম। সারাদিন উপোস করার পর সত্যি শরীরটা খুবই ক্লান্ত লাগছে। আর উপোসের শেষে তো সত্যি বলতে ফল ছাড়া আর কিছু খেতে খাওয়া যায় না। ফল আর জল খেলেই মনে হয় যেন অনেক কিছু খেয়ে ফেলেছি। বাড়ির প্রসাদ এখানে তুলে নেওয়ার পরে তারপরে চলে গিয়েছিলাম পাড়ার পুজো মণ্ডপে। সেখানে এখনো পর্যন্ত হোম যজ্ঞ হচ্ছিল। আর হ্যাঁ, পুজোর পাশাপাশি আমাদের পাড়ার কিছু মামা এবং মামিরা তারা দীক্ষাও নিচ্ছিল, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো নেক্সট দিনে কি করলাম সেটা এই ভিডিওর মধ্যে শেয়ার করব। হ্যালো গাইস, আজকে হলো সেকেন্ড ডে। আর আমি আমার মেন্টুরির সাথে আমি আমার মাওর সাথে খেলা করছি। মাও কিছু বলবে? মাও কিছু বলো। পরের দিন চলে আসি পাড়ার পুজোর মণ্ডপের কাছে। তো এখানে সবাই মিলে নাচানাচি করছিল। আর আমরা ভেবেছিলাম যে কিছু খেলা রাখবো, তা সেখানেই জাস্ট খেলার আগে একটু কয়েকটা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তারপর চলে গেলাম যে খেলাতে। আর এখানে হচ্ছিল বাচ্চাদের খেলা। আমাদের জায়গাটা খুবই ছোট ছিল, আমরা রাস্তার মধ্যেই আমরা এখানে খেলছিলাম। বাচ্চারা তো খেলবে, তার সাথে সাথে আমরা পাড়ার কাকিমারা সবাই মিলে এখানে খেলছিলাম। তো এখানে আমার খুবই ভয় লাগছিল। এটা বেশ কি খেলা আমার এই মুহূর্তে মনে নেই, সে যাই হোক। তো তারপরে ছিল মোমবাতি ধরা। এই খেলাটা খেলতে খেলতে চলে যায় কারেন্ট। আর এখানে সমস্ত জায়গা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে। আর এদিকে জেনারেটরও কি সব প্রবলেম হচ্ছিল, তার জন্য সেটাও অফ ছিল। তো যতটা তুমি মোমবাতি ধরাতে পারবে ততটাই তোমার পয়েন্ট পাবে এই খেলাতে, তো সেই জন্য আলোর প্রয়োজন হয়নি। আর এই খেলাটার শেষে সবাই বাড়ি চলে যায়, আমরাও বাড়ি চলে আসি, কারণ ইচ্ছা ছিল কয়েকটা খেলা এক্সট্রা রাখার জন্য। কারেন্ট ছিল না, আর কিছু করারও ছিল না, তাই সবাই মিলে বাড়ি চলে আসি। আর তৃতীয় দিনে কি হয়েছে সেটা তোমাদের সাথেও শেয়ার করব। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যে মা বিদায় নেবেন আমাদের সবার কাছ থেকে। এই কদিন, এই 3 দিন আমরা খুবই আনন্দভাবে কাটিয়েছি পুজোটা। আর লক্ষ্মী পুজো শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে আমি আজ শেয়ার করছি। চলো মার বরণটা তোমরা দেখে নাও, আর আমাকেও একটু দেখো। যাই হোক, এখানে আমি একটু বসেছিলাম মার পেছনে, কারণ মনটাও একটু খারাপ,
মার পায়ে আবির দেবো, একটু সিঁদুর খেলবো। আর এখানে দেখেছো পাড়ার মহিলারা কিছু পারুক আর না পারুক লোকের নামে চর্চা করতে পারে, আর যাই হোক মন থেকে ভক্তি করে পুজোও করতে পারে, ওদেরকে কেউ খারাপ মনে করো না, ঠিক আছে। সমস্ত সবার বরণ হয়ে গিয়েছে, তারপর আমার মামি বরণ করছিল। আর যেহেতু আমার এখনো বিয়ে হয়নি, আমি বরণ করতে পারবো না, তাই মার পায়ে আবির দিচ্ছিলাম, তাই সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরছি। চলো এবার একটু আনন্দ করবো। সবাই মিলে এখানে আনন্দ করতে থাকি, আর ওদিকে প্রতিমা বিসর্জন হয়ে যায়, সেই ফুটেজটা নেওয়া হয়নি। তো আজকের পর্যন্ত ব্লগটি এইটুকু, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থেকো, সবাইকে টাটা।